যার সাধ্য যেমনই থাকুক না কেন, স্বপ্নটা সকলেরই বড় থাকে, আর স্বপ্নটা সকলেরই বড় থাকাই উচিত। বড় স্বপ্ন দেখলে আর সেই অনুযায়ী কাজ করলে অন্তত পক্ষে ছোট স্বপ্নটা তো সফল হবে। আজ আমার ভাইপোতের একটি স্বপ্ন পূরণ হলো। ও মিষ্টি নিয়ে এসেছে, ওর স্বপ্নটাকে আমি বরণ করে নেব। যেহেতু আমার ভাইপো ওর বাড়ি এখানে নেই, ওর মা কাছে নেই, আমি পিসি, তাই ওর স্বপ্নটাকে আমি বরণ করে নিচ্ছি। তার নতুন স্বপ্ন নিয়ে আমার ঘরে আসার সময় নিয়ে এসেছিল জিলিপি আর অনেকগুলো লালমোহন। ঠাকুর ঘরেই আমি বরণ ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছি নিচে, আমরা সকলে মিলে একসাথে এখন আমরা বরণ করে নেব। কাকে বরণ করে নিচ্ছি, কী বরণ করে নিচ্ছি তোমরা দেখো বন্ধুরা, এবং সকলে আশীষ করো যাতে তার নতুন স্বপ্ন, তার স্বপ্ন পূরণ করতে সফল হয়। আমার ভাইপো আমন, ওর ভালো নাম অনেক, একটু একটু করে টাকা জমিয়ে তার নতুন বাইকটি কিনেছে। ঠাকুর বাড়িতে যাবে কাল। আজ তো এইমাত্র শোরুম থেকে নিয়ে আসলো, ওদের ভালো করে আজ স্নান খাওয়াও হয়নি, তাই সোজা পিসির কাছে চলে এসেছে। কাল সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে আসবে। আমি একটু গঙ্গা জল ছিটিয়ে ধূপ ধুনা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিলাম। সকালে মিলে মিষ্টি মুখে করেছি, ভীষণ ভালো লাগলো, অনেক আনন্দ লাগলো। স্বপ্ন যেমনই হোক না কেন তা যদি পূরণ হয় ভীষণ ভালো লাগে, কি বলো তোমরা? আমনের সাথে দেবাশিস এসেছিল, তো দেবাশিস, আমি, আদর্শ, আমন আর তুলিও আছে, তো সকলে মিলে আমরা একসাথে মিষ্টি মুখে করে নিয়েছি। বরণ করা হলো, মিষ্টি মুখ করা হলো, কিন্তু বাইক এখনও স্টার্ট দেওয়া হয়নি। বললাম যাও বাইক স্টার্ট দাও, ঘুরে আসার ইচ্ছে ছিল, কিন্তু এই রাতের বেলা এখন ঘুরতে যাওয়া হবে না, পরে একদিন ঘুরে নেব। কি বাইক, কি নাম কিছুই বলিনি। তোমরা যারা যারা বাইক চিনো তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো, কমেন্টে জানিও বাইকটির নাম কি, দেখি কে সঠিক উত্তর দিতে পারো আর কে পারো না, কোনো ব্যাপার না। ঘরে আসলাম, ওদের জন্য আমি একটু সেমইয়ের পায়েসে বানিয়ে নিয়েছি, জিলিপি আর পায়েস দিয়ে সকলে মিলে একসাথে বসে খেয়ে নিলাম, অনেক আনন্দ করলাম। খাবার খেতে খেতে আমার ছোট্ট ব্লগটি এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো।